धत माँ की चूत। 2 hours later. যদি কেউ রাজমিস্ত্রির কাম করতে চান 1200 টাকা হাজিরা পাইবেন। সো হ্যালো ভাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম ব্যাক। গাইস, তোমাদের কার মনের অবস্থা এখন কিরকম তা আমি বলতে পারি না, কিন্তু বর্তমানে সত্য কথা বলতে ভাই মনের অবস্থা আমার একদম খারাপ। কারণ ভাই গত শুক্রবারে বাংলাদেশে খুব ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছে। গাইস, বলতে গেলে ভূমিকম্পে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি অনেকের এই ভূমিকম্পে মৃত্যু পর্যন্ত হয়েছে। তো ভাই যার জন্য বলতে পারো আমার মন মানসিকতা প্রায় একদমই খারাপ। তো ভাই এই টাইমে তুমি যদি ফেসবুক কিংবা ইউটিউবে ঢুকো, তাহলে এই টাইমে তোমার সামনে আসার কথা ভূমিকম্পের খবর আছে। কিন্তু ভাই আমাদের এত সুন্দর একটা দেশ বাংলাদেশে এত বাইঞ্চুত মার্কা মানুষজন আর কি বসবাস করে, যাদের জন্য ফেসবুকে ঢুকলে এখন এই সমস্ত বালসাল নিউজ ফিরে আসে। धत माँ की चूत। মানে ভাই সত্য কথা বলতে দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। মানে ভাই বিল্লালে নিয়ে কথা বলতে বলতে আমি এক প্রকার বোর হয়ে গেলাম, কিন্তু ভাই তারপরে ওই ব্যাঞ্চদের আর বুকসুদি শেষ হলো না। মানে ভাই মোটামুটি তোমাদের তখন সবারই জানার কথা এটা যে নাসা ভাই বিনোদন একটা প্যারোডি ফানি ভিডিও বানাইছিল, যেটাতে কিনা সেটা ভাঙা বিল্লালের গন্ধযুক্ত শার্ট বিক্রি করা, তারপরে তোমার লিচুর পাতা বিক্রি করা। তো রাসেল আসলে এই সমস্ত টপিক নিয়ে প্যারোডি আকার একটা ফানি ভিডিও বানায়, যেটাতে কিনা আর কি জায়গা বিক্রি করছে। এখন গাইস এই জিনিসটা নিয়ে কিন্তু বিল্লাল চাইলে তার ভিডিওতে একটা রিপ্লাই দিয়ে দিতে পারতো, কিন্তু ভাই সেটা ভাঙা বিল্লালের আছে নিজস্ব কামলা বাহিনী। যে কামলা বাহিনীর হেডামের চোদনে সেটা ভাঙা বিল্লাল চলে যায় রাসেলের এলাকায় রাসেলকে মারতে। মানে ভাই তোমরা কি বুঝতে পারছো সেটা মানুষের হেডায় কি পরিমাণ জোর থাকলে সে আরেকজনের এলাকায় যায় আরেকজনকে মারতে। মানে ভাই তোমাকে মানতে হবে বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আমাদের সেটা ভাঙা বিল্লাল। কারণ ভাই একমাত্র প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্টের বয়দা করা পোলাপাইন না হইলে একজন সাধারণ জনগণের পক্ষে সম্ভব না এই কাজটা করা। মানে ভাই সত্য কথা বলতে আমি ওর কাজকর্ম দেখে একদম অবাক হয়ে যায়। কারণ ভাই এই পর্যন্ত অনেক 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 কন্ট্রোভার্সি দেখে আসছি, কিন্তু এর আগে আমি কখনো এরকম বকচুদ মার্কা কন্ট্রোভার্সি দেখি নাই। মানে ভাই একে তো বিল্লাল শুধু শুধু অনলাইনে বকচুদি করতেছে, তার মধ্যে কেউ যখন এই বকচুদি নিয়ে কথাবার্তা বলে তখন এই ব্যাঞ্চদের বকচুদের মতো কোনো কিছু না বুঝে গালাগালি করে বা মারামারি করার চেষ্টা করে। আসলে ভাই এখানে রাসেলের উচিত ছিল এটা যে মানে হকি স্টিকটা একদম বিল্লালের পুটকি বরাবর ঘুরে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো বা গাইস বিল্লালের মোটামুটি একটা শিক্ষা দীক্ষা হইতো। গাইস এতক্ষণ তো বিল্লাল আর নাসার মারামারি টপিক নিয়ে আর কি কথাবার্তা বললাম, কিন্তু এই মাত্র তোমরা যে ক্লিপটা দেখলে সেটা নিয়ে অনেকের ভিতরে কনফিউশন আছে। যে নাসা আর বিল্লাল মারামারি করার পরে আবার একত্র হয়ে নাচানাচি করতেছে, এই জিনিসটা নিয়ে সবার ভিতরে একটা কনফিউশন যে নাসা আর বিল্লাল যে মারামারিটা করছে সেটা কি আসলে স্ক্রিপ্টেড কিনা। ভাই এই নাচানাচির ভিডিওটা আসলে গেঞ্জামের আগের ভিডিও, হয়তো ভাই গেঞ্জামের আগে নাসা আর বিল্লালের ভিতরে হয়তো কোনো প্রকার মিল মহব্বত ছিল, কিন্তু বর্তমানে তো কোনো প্রকার মিল মহব্বত নাই, যার কারণে মনে করে এরকম গেঞ্জাম হয়েছে। আর গাইস এই নাচানাচির ভিডিওগুলা হয়তো বা বিল্লাল নিজে কিংবা বিল্লালের ফ্যান ফলোয়াররাই এই ভিডিওগুলা গেঞ্জামের পরে আর কি ভাইরাল করার চেষ্টা করতেছে। এখন ভাই সত্য কথা বলতে এদেরকে নিয়ে ভিডিও বানাতে আমার খুব ঘৃণা লাগতেছে বলতে পারো। তার মানে গাইস এই না যেখানে নাসার দোষ আছে, কিন্তু ভাই তোমরা দেখো বিল্লাল কি লেভেলের বাইঞ্চো। মানে ভাই ওর ভুল নিয়ে মানুষ এত রোস্ট করতেছে, এত কথাবার্তা বলতেছে, কিন্তু ভাই এর গোয়াতে কোনো কিছু ঢুকতেছেই না। মানে ভাই একটা মানুষ কোন লেভেলের খেত আর ছেছরা হইলে সোশ্যাল মিডিয়াতে এইভাবে আর কি কন্ট্রোভার্সি করে। মানে ভাই আমি বিল্লালকে নিয়ে আগের ভিডিওতে বলছিলাম যে মানে আমি ওর মতো ক্রিঞ্জ আর খেত এর আগে দেখি। মানে ভাই হালাই আসলে কি রকম লেভেলের ছাপরি। মানে ভাই ছাপরিদের ভিতরে তো একটা কোয়ালিটি থাকে, এর ভিতরে আসলে কোনো প্রকার কোয়ালিটিই নাই। এখন ভাই আজকের ভিডিওটা বানাইলাম যে আমি আমার নিজের কাছেই মনে করে এক প্রকার খেত খেত লাগতেছে। মানে ভাই ভুদাই বিল্লাল নিয়ে এটা আমার 4 নাম্বার ভিডিও। আসলে ভাই ভুদাইটা নিয়ে আমি আজকের ভিডিওটা বানাইতামই না, কিন্তু আমার একজন সিনিয়র পারসন আমাকে হুটহাট করে মেসেজ দিয়ে বললো তুই একটা ইমার্জেন্সি ভিডিও বানা। তারপর সে আমাকে আর কি গেঞ্জামের ভিডিওটা পাঠাইলো। যদিও আমি প্রথমে ভাবছিলাম যে আজকের ভিডিওটা আমি বানাবো না এই টপিক নিয়ে, কারণ অলরেডি আমি এই টপিক নিয়ে আর কি 3টা ভিডিও বানাই ফেলাইছি। মানে বিল্লাল যেহেতু এত বোকাচোদামি করলো এই সমস্ত টপিক নিয়ে আমি আর কি অলরেডি 3টা ভিডিও বানাই ফেলাইছি। তো গাইস তাই আর কি আমি ভাবছিলাম যে না আমি এই টপিক নিয়ে আর ভিডিও বানাবো না, কিন্তু ভাই রাজন কাকু আমাকে যে ভিডিওটা পাঠাইছে সেটা দেখে মনে হলো বিল্লালকে নিয়ে অন্তত লাস্ট বারের মতো একটা ভিডিও বানানো দরকার, যার জন্য গাইস মূলত আজকের ভিডিওটা আমি বানাইলাম। তো ভাই আমার কোনো প্রকার ইচ্ছা নেই বিল্লালকে নিয়ে আর দ্বিতীয়বার কোনো প্রকার ভিডিও বানানোর, কারণ ভাই এগুলো হইতেছে ছেছরা পাবলিক। এদেরকে তুমি যতই চুদো যতই আমি রোস্ট করি যদি তোমরা গালাগালি করো এদের এগুলো দেখার কোনো দরকারই নাই। কারণ ভাই বাঙালি বোকাচোদামি খায় আর এই সমস্ত বোকাচোদামি দেখায় এরা ভালোই ভিউ পাইতাছে। তো এদের তো আসলে দেখা দরকার নেই যে কে রোস্ট করলো বা কে গালাগালি করলো। কিন্তু ভাই বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর হলে সেটা আবার ভিন্ন কথা, কারণ বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে লাগলে এবার হাগার হাগার ভিউ পাওয়া যায়। তো যাই হোক গাইস এই ছিল আজকে সেটা ভাঙা বিল্লালকে নিয়ে ছোটখাটো একটা ভিডিও। কার কাছে কিরকম লাগছে তা জানি না, কিন্তু তারপরে তোমরা একটা করে লাইক করে দিও। তো যাই হোক গাইস তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।